আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকে আমি সিঙ্গারা বানাবো ঘরে, এটাই তোমাদের জন্য শেয়ার করব। তাই আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম পানি, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আদা রসুন। তারপরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে আমি একটু কষিয়ে নেব, জানি কাঁচা গন্ধটা না থাকে। তেলে মশলাটা যত ভালো করে কষানো হবে তত এই মশলাটা খুব ভালো হবে। তার ভিতরে দিয়ে দিলাম একটু জিরার ফাঁকি, তারপরে আমি আলু কটা দিয়ে দেব। আলু কটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি একটু দিয়ে দেব পানি। পানিটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পর আমি আবার একটু নাড়াচাড়া করব। যখন দেখবো আমি ঝোলটা শুকিয়ে গেছে, তখন আমি সুন্দর করে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো ঘরানোর জন্য। তারপরে আমি আলুটাকে ঠান্ডা করার জন্য নামিয়ে ফেলবো। তারপর আমি চলে গেলাম আটা আমি আগে একটু মেখে রাখছিলাম, এখন আবার আটাটা একটু ভালো করে সেনে আমি গোল্লা গোল্লা করে নিলাম। গোল্লা গোল্লা করে নেওয়ার পরে আমি সুন্দর করে সাইজ মতন বেলে নেব। বেলা হলে আমি আস্তে আস্তে সিঙ্গারাগুলো আমি বানানোর সিঙ্গারাগুলো আমি সাইজ করে কেটে তারপরে সুন্দর করে আমি বানাবো আলু দিয়ে। আলুটা কীভাবে ভরতে হয় আপনারা দেখেন, দেখে আপনারাও বাসায় করে খুব সুন্দর করে সিঙ্গারা বানা খেতে পারবেন অল্প খরচে। আমার এক এক করে সব সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি যাব চুলায়, তেলটা গরম হবে। তেলটা গরম করে আমি সুন্দর করে সিঙ্গারাগুলো ছেড়ে দেবো এক এক করে। সিঙ্গারাগুলো ছেড়ে আমি চুলা জালটা কমিয়ে দেবো। আস্তে আস্তে সিঙ্গারাগুলো আমি ভাজার পর আমি হিটটা একটু কমাই দেবো যেন আস্তে আস্তে ভাজা হয়, মচমচে হয়। আমার সিঙ্গারাটা কত সুন্দর লাল করছি আমি। আপনারা এরকম চাইলেই বাসায় বানায় খেতে পারবেন।